সকাল থেকে খুব ইচ্ছে করছিল কোথাও ঘুরতে যাবো। ইন্ডিয়া থেকে এসেছি, অনেকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড বলল যে চলো আমরা বৃক্ষ মেলায় যাই। তো যে বলা সেই কাজ, শুরু হয়ে গেল বৃক্ষ মেলা ভ্রমণ। প্রথমেই আমরা যে স্টলটাতে গেলাম সেটা হচ্ছে সুন্দর একটা অর্কিড স্টল, এবং এখানে কিছু ক্যাকটাসও দেখতে পেলাম। আসলে ক্যাকটাস আমার অতটা পছন্দ না, আমি আসলে অর্কিড লাভার, কিন্তু এই ক্যাকটাসগুলো দেখে আসলে আমি চোখ ফেরাতে পারছিলাম না। এত সুন্দর, মনে হচ্ছে কেকের মধ্যে কেউ কালার করে দিয়েছে এরকম লাগছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু আম দেখতে পেলাম। আর আশেপাশে অনেক ধরনের ফ্রুটস দেখা যাচ্ছে। এখানে আছে ডালিম, তারপর লটকন, কাঁঠাল, অনেক ধরনের ফুল গাছ। আসলে গাছ আমি অনেক বেশি পছন্দ করি। যারা আমার বাসায় আসে বেড়াতে বা যারা আমার কাছের মানুষ, তারা সবাই জানে যে আমি আর আমার হাজব্যান্ড কতটা গাছপ্রেমী। আমরা সারাক্ষণই গাছ নিয়ে পড়ে থাকি। আসলে গাছ এবং মাছ, এই দুটো। আজকে এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে বাইরে বের হওয়া হলো। সব মিলিয়ে খুব এনজয় করছিলাম আজকের বিকেলটা। এই অর্কিডগুলোর দাম হচ্ছে 1500 থেকে 2000 টাকা। অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি, আসলে মনটা ভালো হয়ে যাচ্ছে। বাগান বিলাস আমার অনেক পছন্দ। আর এটা হচ্ছে মিক্সড কালার, একই গাছে দুই রকমের ফুল ফুলবে। এখন একটা পাপড়ির দুইটা কালার, অসাধারণ অসাধারণ। আর এটাকে বলে হাজারি বাগান বিলাস। একটা গোছায় অনেক ফুল থাকবে, অনেক অনেক। কালারটা অনেক সুন্দর। গিফটের জন্য আমি অনেকগুলো গাছ আজকে কিনে ফেললাম। এই গাছটা কিনেছি, এছাড়াও হচ্ছে আমার পছন্দের বেশ কিছু গাছ নেওয়া হয়েছে। ইচ্ছে ছিল আরও অনেক গাছই নিব, কিন্তু আসলে নিজের বাড়ি না হলেও তো গাছ আসলে রাখাও যায় না। ছোট্ট এই গাছটাতে এত ডালিম হয়েছে, আসলে দেখতে অনেক ভালো লাগছে, কিন্তু আমি যখনই কিনে বাড়ি নিয়ে যাই এরপর আর ফল হয় না, যার কারণে আসলে আমি আর এবার ডালিম গাছ কিনলাম না। দেখা যাচ্ছে এখানে আরেকটা ফল আছে। আর এই পাতাবাহার গাছগুলো অনেক সুন্দর। প্রত্যেকটা গাছই আসলে আমার খুব ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশে যখনই আমি যাই বাহিরে, তখনই মনটা ভালো হয়ে যায়। মনটা সবসময়ই মনে হয় যে এরকম প্রকৃতির মাঝে যদি থাকতে পারতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো। এখানে একটা গার্ডেন, কৃত্রিম গার্ডেন তৈরি করা হয়েছে। মনে হয় কোনো একটা রিসর্টের ডেমো হিসেবে তৈরি করা হয়েছে। আর এত সুন্দর একটা পদ্ম এখানে ফুটে আছে, মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই, এরকম একটা ইচ্ছা হচ্ছে। আর বারবার মনে হচ্ছে এই পদ্মটার দিকেই চোখ চলে যাচ্ছে, এত সুন্দর।
আমরা এই গাছটা কিনেছি আজকে। এই যে পেয়ে গেছি করমচা গাছ। বাসায় আমি 2টা করমচা গাছ কিনেছি এই বৃক্ষ মেলা থেকেই, কিন্তু জানি না কেন আমার গাছগুলোতে ফল আসে না। কেউ যদি জেনে থাকেন যে করমচা গাছে কিভাবে ভালো ফলন হবে, তাহলে প্লিজ আমাকে ইনবক্সে জানাবেন। আমি আসলে খুবই চিন্তিত আমার গাছটা নিয়ে, যে আসলে এত শখ করে কিনলাম কিন্তু এখনো ফল হলো না, দুঃখজনক। এটা কি গাছ আমি জানি না, কি যেন একটা ধরে আছে, সাদা বাগান বিলাস। অনেকেই আমরা হচ্ছে ইয়েটা খুঁজি, পাই না, মালটা, দেশি মালটা, অনেক ফল হয়। আজকের মতো এখানেই আমাদের বৃক্ষ মেলার ভিডিওটি শেষ করছি। আগামীতে আমাদের ইন্ডিয়া ট্যুরের ভিডিওগুলো চলে আসবে, দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে গাছ লাগাবেন। আপনার বাড়ির পাশে যদি একটুটুকু জায়গা খালি থাকে, অনুরোধ করব যে একটা হলেও গাছ রোপণ করুন। এতে করে আপনি একটু বিশুদ্ধ অক্সিজেন নিতে পারবেন, এবং বিশ্বাস করুন এই যে ফিলিংসটা, একটা নিজের একটা গাছের সামনে গিয়ে বিকেলবেলা বা খুব সকালবেলা একটু গাছের সামনে গিয়ে দাঁড়ানোর যে একটা অনুভূতি, এটা আসলে নিজের গাছ না থাকলে বোঝা যায় না। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বাই বাই। ওয়াও, অনেকগুলো টিয়া পাখি। ওই যে টিয়া পাখি।